তাহলে তোর কথা কানে যায় না? না, আমার কথা তোর কান পর্যন্ত পৌঁছে না? আম্মা, শেষ পর্যন্ত আপনি আমার গায়ে হাত তুললেন। ও, গায়ে হাত তুলছে বলে খুব খারাপ লাগতেছে না? আমার তো মন চাইতেছে তোর গলা টিপে মেরে ফেলাই। এই, কয়টা ডাক দিছি তোর আমি? হ্যাঁ, কয়টা ডাক দিছি? আমার ডাকি তোর কান পর্যন্ত যায় না? গেছে আম্মা, আপনার প্রত্যেকটা ডাক আমার কান পর্যন্ত গেছে, কিন্তু আমি এসে কি করতাম? আপনি কি আমার কোনো কাজের লেগে ডাকছেন? ডাকেন নাই। আপনার কোনো সেবা যত্ন করার লেগে ডাকছেন? সেটাও তো ডাকেন নাই। আমি আসলে আপনি আমার খারাপ খারাপ কথা কইবেন, আপনি আমার অপমান করবেন। একটা মানুষ কত অপমান সহ্য করতে পারে আপনি কোন? অপমান? ওরে বাবা রে বাবা রে বাবা, কত বড় মান সম্মান আলা পরিবারের মাইয়া আমার বাড়ির বউ হয়ে আইছে যে কিছু বলার আগেই তার অপমান চুয়াই চুয়াই পড়তেছে শরীর থেকে। ওই ছোট লোকের বাচ্চা, আজকে তোর গায়ে হাত তুলছি কি আমি সাদে? হ্যাঁ, ওই তোরে কি আমি এই বাড়ির বউ বানাই নিয়ে আইছি? তোরে আমার পোলা কি নাকি ভালোবাসা ভালোবাসা করে বিয়ে করে চাঁদ মুখ নিয়ে আইছে। তোর এই মুখ দেখলেই তো আমার ঘৃণা লাগে। হ্যাঁ, আর তোরে কি আমি বৌমা হিসাবে মাইনে নিব রে? জীবনেও নিব না। তোরে যেভাবেই পরে আমি এই বাড়ির থেকে তোরে তাড়াবো, তারপরে আমার শান্তি হইব। আর এই হাত দিয়ে তুই আমার সেবা যত্ন করবি? তোর এই হাতের সেবা যত্ন আমি নিব? শোন, ওই ভাগ্য না তোর নাই। ওই, তুই এই বাড়ি থেকে চলে যাইতে পারিস না? আর একটা কথা, আমার পোলা যখন তোরে ভালোবাসা এই বাড়ির বউ বানায় নিয়ে আইছিল, বিয়ার আগে তো সব পোলারাই মাইয়া করে একেবারে সেই ভালোবাসাবাসি করে। ওই বিয়ার পরে কি আমার পোলা তোরে ওইরকম ভালোবাসে? হ্যাঁ, তোর তো লজ্জা শরম নাই রে। তোর তো শরমের মাথাই নাই। যদি শরম থাকতো তাহলে কবে তুই এই বাড়ি থেকে নাকে খড় দিয়া বাইরে এই জাতি? স্বামী পছন্দ করে না, শাশুড়ি পছন্দ করে না, এই বাড়ির কাজের মানুষটা পর্যন্ত তোরে পছন্দ করে না। তুই কোন লজ্জায় থাও সেই বাড়িতে? হ্যাঁ, কোন লজ্জায় থাকি আপনি জানেন না? আপনিও তো একটা নারী। একটা নারীর যখন বিয়ে হয়, তার শ্বশুর বাড়ি তার জন্য সবকিছু হয়, তাছাড়া তার কোনো বাড়ি হয় না। আমি আপনার পোলারে ভালোবাসা বিয়ে করছি, আমার পরিবারের রহমতে যাইয়া কাউরে কোনো কিছু না যাই না, আপনার পোলার হাত ধরে এই বাড়িতে আইছি। সমাজের মানুষ আমার কোন চোখে দেখে? আমি কেমনে ওই মুখ নিয়ে আমার বাপের বাড়ি ফিরে যাব? এখন তো এই বাড়ি আমার সব। ওরে আল্লাহ, এই বাড়ি তোমার মানে নিজের মনে করো, কিন্তু এই বাড়ি তো তোরে নিজের মনে করে না। তুই কি এটা বুঝোস না? হ্যাঁ, আর কি করলে তুই বুঝবি যে এই বাড়িটা পর্যন্ত তোরে চায় না? হ্যাঁ, লজ্জা থাকলে এই বাড়ি থেকে বাইরে হ। ঠিক আছে আম্মা, আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি, আমার বাপের বাড়িতেই চলে যাব, আর কোনোদিন আমি এই বাড়িতে আসবো না। ওরে আল্লাহ রে আল্লাহ, সত্যি দেখতেছি আপদটা বিদায় হইল। হ্যাঁ, আমি তো কোনো সময়ই ভাবি নাই যে এইভাবে আমি এই আপদটারে বিদায় করতে পারবো। যাই হোক, বিদায় যেহেতু হয়েই গেছে, তাইলে আমার মাথা থেকে একটা ঝামেলা বিদায় হইল। আমার পোলাটারে এখন বুঝাইয়া দেহি কিছু করতে পারি নাকি? ও ও, শান্ত শান্ত। বদনাম কইছে ডার্লিং তেরে লিয়ে, নির্বদনাম হইল ডার্লিং তেরে লিয়ে। কইছে এই 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 মহিলা ভাবি, আপনি আপনি যে ড্যাং ড্যাং করতে করতে যে মাথায় কাপড় নাই ফুরুত ফুরুত যাইতেছেন, আপনি জানেন না এটা একটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, হব, আমি খুব ভালো করেই জানি এইটা একটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ? তা আমি কিন্তু এই বাড়ির বউ। তুই আমার লগে এমনি কথা কইতে পারস না, তুই এই বাড়ির কাজের লোক। হ্যাঁ, এটা আমিও জানি আপনি এবারই বউ আর আমি চাকর, কিন্তু একটা কথা, এবারই চাচি ভাই জীবনে আমার কোনো চাকর করে নাম ধরে ডাকছে, তার নাম আছে, আর আপনি আমার চাকর কইলেন? হ্যাঁ, ইচ্ছা করতেছে কি জানেন, পায়ের জুতোটা খুলে একটু ব্যবহার করি, কিন্তু একটা জায়গায় নি বাধা। কোন জায়গা জানেন? ভাই জান আপনার তিনটা কথা কয়ে খালি এবার টানছে দেখেন, নয়তো এতক্ষণ দেখতেন আপনার গালে দাম দাম দুবলা বাড়া দিত গা, আমার এত শক্তি শরীরে। আর আপনার ডাকতে কি বলেন? তোরে আর কি কমো, যেই মানুষটার হাত ধরে আমি এই বাড়িতে আইছি একটু সুখের আশায়, ওই মানুষটাই আমারে বুঝলো না। আর তুই তো বাড়ির চাকর, তুই আমারে কি বুঝবি? এরা মিষ্টি মিষ্টি কথা কয়ে লাভ নাই, এই জায়গায় তো আপনার ভুল। আপনি কেন একটা পুরুষের হাত ধরলো, আপনি ড্যাং ড্যাং করতে করতে আয়া বললেন? আপনি জানেন না আত্মীয় স্বজন কতগুলা? হ্যাঁ, সবাই দাওয়াত দেয়া বিয়ার একটা অনুষ্ঠান করতাম, আমি হই হাল্লা নাচানাচি করতাম, কিন্তু আপনি বলতে পারি নাই। আর আপনি কোনো আত্মীয় স্বজন নাই, তারপর নিয়ে আইসা কি বিয়াটা বুঝতে পারলেন না আপনি? তাহলে কি আপনার অত্যাচার হয়?
আর এই যে আমি এই বাড়ির কাজের লোক, আপনি হইলে এই বাড়ির বউ, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করি, কিন্তু আমার না অনেক কষ্টের লাগে। আমি নিরুপায়, কিচ্ছু করার নেই, আমারও খারাপ ব্যবহার করতেই হবে, নাহলে কি জানেন চাকরি টুস করে চলে যাবে। ওনাদের সাথে তাল মিলে আমি চলি চাকরিটা বাঁচানোর জন্য ভাবি। কোথায় যাইতেছেন এখন বলেন আপনি আমাকে। কিচ্ছু বললো না, এই মহিলার জীবনে সংসার করতে পারবো না। আর বাসা আমি বুঝতেছি বদনাম পয়সে ডার্লিং তেরে। দাঁড়াও শান্ত, শান্ত, আমি তোমার বিয়ে করার বউ। আমার চোখে এক সাগর পানি নিয়ে আমি কই যাইতাছি, তুমি একবারও জিজ্ঞাসা করবে না? কোনো দরকার নেই আমার। তোমার চোখের সাগর পানি নিয়ে তুমি কই যাইতেছো, কি করবা না করবা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার আমি বলছি তোমার এই সমস্ত ন্যাকামি আমার একদম পছন্দ না। তাহলে কেন এই যে রাস্তাঘাটে দাঁড়ায় ন্যাকামিটা করতেছো? আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, তারা কি বলবে? আশেপাশের লোকজন কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না। তুমি আমারে কতটুকু সুখে রাখছো, শান্তিতে রাখছো, আমি ওইটা দেখ। তোমরা সবাই কেন আমার লগে এমন করো? তোমার মা উঠতে বসতে সব সময় আমার লগে খারাপ ব্যবহার করে। তোমাকে বাড়ির চাকর, সেও আমারে ছাড়ে না। উঠতে বসতে সব জায়গায় সে আমারে নানান কথা কয়, অপমান করে। আমি না সব কিছু মাইনা নিতাম, শুধু তুমি আমার লগে ভালো ব্যবহার করতা। শান্ত, আমি তোমারে ভালোবাসা তোমার হাত ধরে আমি এই বাড়িতে আইছি। কেন আইছি? একটু সুখের আশায়, কিন্তু তুমি তুমি আমার লগে খারাপ ব্যবহার করতেছো। দেখ, তোর একটা কথা স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, এই বাড়ির প্রত্যেকটা লোকজন, এমনকি চাকরও যদি তোর সাথে খারাপ ব্যবহার করে না, এই সব কিছু সহ্য করে এই বাড়িতে যদি থাকতে পারোস তাহলে সংসার করবি, আর না পারলে দুচুস যেদিকে যায় সেদিকে চলে যা। চাচি, ভাবি সাহেব আর মুতমার দেখে যা মনে হইলো, মানে যেভাবে গেল, তাতে আমার মনে হয় কি জানেন চাচি, এইবার তার হে ফিরে আইব না। ওরে আমিও তো তাই চাই, ওই ফকিন্নির বাচ্চাটা যাতে এই বাড়িতে আর কোনোদিন ফিরে না আসে। এই সুযোগে আমি আমার পোলাডারে ধুমধাম কইরা একটা বড় লোকের সুন্দর মাইয়া দেখা এই বাড়ির বউ বানায়া নিয়ে আসবো। চাচি, একটা অনুষ্ঠান এই বাড়িতে দরকার চাচি, বুঝতে পারছেন? কারণ এই বাড়ি একদম নিরিবিলি হয়ে গেছে, কোনো অনুষ্ঠান এই যে আপনার তো কবে বিয়ে হয়েছিল। রাসেল, হ্যাঁ। এই কথাটা কিন্তু এতদিন পর একটা ভালো কথা কইছিস তুই। হয় না মা, রাসেল যে কথাটা কইছে তুমি কিন্তু আর চিন্তা করো না, কোনো দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। তুই সত্যি কইতেছস? তাইলে আমি আজকে বিকেল বেলায় বাড়িতে ঘটক ডাইকে নিয়ে এসে তার সাথে কথা বলবো। এই অত্র এলাকার ভিতরে সবচাইতে থেকে সুন্দরী মাইয়া এবং বড় লোকের মাইয়া হইবা আমার এই বাড়ির বউ, আমার চাঁদের মতন ফুলার লাইগা। চাচি, কি রে আমার কাছে একটা ঘটক পরিচিত আছে, ঘটক? আর আমি কিছু টিয়া পয়সাও দিছি, মাঝে মধ্যে দেই। তাহলে ওই ঘটকটা ডাকলে ভাইজানের বিয়েটার পরেই আর একটা যদি অনুষ্ঠান করতেন ছোট করে। ও অনুষ্ঠান আর একটা কে রে, কার বিয়ে? মানে বুঝলাম না তো তোর কথা। মা, তুমি রাসেলের কথা শুনে বুঝতেছো না ও কার কথা কইতাছে? আরে ও তো আর নিজের বিয়ার কথা কইতাছে। আচ্ছা রাসেল, একটা কথা কত, এই যে তুই বিয়ার জন্য এরকম ফাল পারতাছস, এই যে খুশিতে তোর চোখ মুখ একদম লাল হয়ে যেতেছে, কিন্তু তোর মতো একটা চাকরের কাছে কোন বেটা তার মায়েরা বিয়ে দিব? ভাইজান, আমি জানি আমি একটা চাকর, আমার সাথে কেউ মেয়ে বিয়ে দিব না, কিন্তু আমি একটা প্রেম করছি। যদি এখন আপনার অনুমতি দেন তাহলে মেয়েটার আমি বাইকেরে নিয়ে আসবো। ওরে আল্লাহ, তোর আবার অনুমতির দরকার? তুই হইতাছস আমাগো বাড়ির বিশ্বস্ত একজন চাকর, তোরে যখন যেই কথা কই তুই সেইটাই মাইনে চলস। তোর আবার এটা কই তুইব? তোর উপরে বিশ্বাস আছে, যা তোর যখন মন চায় তুই হারে নিয়ে আয়। একটা সালাম করে দাও। আরে থাক থাক থাক, যা। আজকেই জমগুল বাইকেরে আনা হারি। রাসেল, বাড়িতে খালি বউ লয়ে আহিস না, এক পোটলা মিষ্টি কিন্তু লয়ে আহিস। আচ্ছা মা, আমার মাথা তো অন্য একটা চিন্তা পড়ছে। আবার কিসের চিন্তা? এই যে দেখো, সোনিয়া এই বাড়ি থেকে চলে গেছে, আর বাড়িতে গেলে ওর বাবাও কিন্তু ঘরে উঠতে দিব না। ওরে যদি ঘর থেকে বের করে দেয়, ও তো ঘুরে ফিরে আবার আমগো বাড়িতে আইব, তখন কি করবো? আরে ধরো, তুই আমার পোলা হয়ে এরকম বোকা মানুষের মতন কথা কইলে তো আমার ভাল লাগে না। শোন, ও ফিরে আইলেই কি আমি ওরে ঘরে তুইলা নিমো? তুই যত তাড়াতাড়ি সম্ভব তালাকের কাগজ রেডি রাখ। ও এই বাড়িতে আইলেই
ওর হাতে কাগজটা ধরাই দেখ বিদায় করে দিব, তুই চিন্তা করিস না তো। হ্যাঁ তাই করতে হবে। আচ্ছা মা, আমার খিদা লাগছে, কটা ভাত দাও। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যায় বয়, আমি রান্নাঘর তাতে থেকে দাও। নিয়ে আইতাছি। বাজান, বাজান, বাজান। তুই তুই এই বাড়িতে কেন? তোর তো এই বাড়িতে হার কথা না, আর আমারে তুই বাজান করে ডাকবি না। বাজান, অমন করে কথা কইও না। আমি যদি তোমারে বাজান না ডাকি, আমি কারে বাজান ডাকবো? ও বাজান, বাজান, তুমি সারা যে এই স্বার্থপর দুনিয়াতে আমার আর কেউ নাই বাজান। একটা কথা কইবি না। কিসের দুনিয়া স্বার্থপর? দুনিয়া স্বার্থপর না, স্বার্থপর তুই। তুই যদি স্বার্থপর না হইতি তাহলে তুই আমারে এতটা কষ্ট দিয়া তোর পোলার হাত ধরে তুই চলে যেতে পারতি না, নিজের ইচ্ছা বিয়ে করতে পারতি না। আরে শুধু তোর সুখের লাইগা আমি নিজের সুখের কথা কোনদিন চিন্তা করি নাই। ছোট্টকালে যখন তোর মা মারা গেছে, আমি তো সংসারে হইতে পারতাম, আরেকটা বিয়ে করতে পারতাম। কেন পারি নাই জানোস? শুধু তোর লাইগা। আমি যদি একটা বিয়ে করতাম, ওই সৎমা তোরে কষ্ট দিত, আর তখন আমার বুকটা ভাঙ্গা যাইত। তোর ভালো থাকার জন্য, তোর ভালোর জন্য আমি ত্যাগ করছি আমার নিজের জীবনের সমস্ত সুখ, সমস্ত শান্তি। আর তুই তুই বড় হইয়া সব ভুলা গেলি। তাহলে তুই ক, স্বার্থপর এই দুনিয়া না স্বার্থপর তুই? বাজান, স্বার্থপর আমি স্বার্থপর। আমি যদি স্বার্থপর নাই হইতাম, নিজের সুখের কথা চিন্তা কইরা আমি তো বাড়ি চাইরা চলে যাইতাম না। আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি সুখ পাই নাই ওই বাড়িতে। আমার শাশুড়ি আমার লগে খারাপ ব্যবহার করে, আর আমার স্বামী আমার লগে খারাপ ব্যবহার করে। শেষ পর্যন্ত জানো, বাড়ির কাজের লোক সেও আমার লগে খারাপ ব্যবহার করে, কেউ আমারে ছাড়ে না। পারতো না, কেউ তোর লোকে খারাপ ব্যবহার করতে পারতো না। যদি তুই গার্জিয়ানের মতামত নিয়ে পারিবারিকভাবে বিয়ে করতি, কিন্তু তুই তা করস নাই। তোর তো খুঁটি নাই, এর চাইতেও খারাপ ব্যবহার তোর সামনে আছে, তোর কপালে আছে, তুই মনে রাখিস। মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়া থেকে সুখী হয়েছে এরা মতো তো আমি দেখি নাই। সেটা আমি হারে হারে বুঝতে পারছি। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কখনো কোনো সন্তান সুখী হইতে পারে না বাবা। আজকে আমি তার প্রমাণ। বাজান, ও বাজান, তুমি তো আমার জন্য অনেক কষ্ট করছো, জীবনের সুখ শান্তি সব নষ্ট করছো। আর একটা বার তোমার এই মায়াটারা মাফ করো, তোমার এই বাড়িতে আমার ঠাঁই দাও বাজান। আমি আর ওই বাড়িতে যাবো না বাজান। না, যে মাইয়া আমার এই বুকটার ভিতরে এত কষ্ট দিয়া এই বাড়ি থেকে চলে গেছে নিজের সুখের জন্য, ওই মায়ের এই বাড়িতে কোনো ঠাই নাই। থাকবো কি কইরা? সে এখন আমার মাইয়া না, সে অন্য এক বাড়ির বউ, একজন অজানা অচেনা মানুষ। এই মুহূর্তে থেকে বাড়ি থেকে চলে আসা। আজ থেকে আমি মনে করুম আমার কোনো মাইয়া ছিল না, আমার কোনো মাইয়া নাই। আর তুইও মনে করবি তোর বাবা নাই, ভবিষ্যতে কোনোদিন এইদিকে আসবি না। যা যা। চলে যাবো বাজান, আর কোনোদিন তোমার এই বাড়িতে আমি আসবো না। আমার মতো মাইয়ার এরকম শাস্তি হওয়ারই কথা। তুমি ভালো থেকো বাজান, আমি মরে গেল আর তোমার কাছে আসবো না, আসবো না। মারে, কোনো বাবা কি চায় তার সন্তান অসুখে থাকুক, তার সন্তান মহিলা যায়? চায় না। আমার বুকটার মধ্যে যে কত কষ্ট আমি ধরে বোঝাবার আমার বুঝাবা। তুই আমার মাইয়া, আমি ছাড়া সত্যি তো তোর কেউ নাই। আমি যাবো তাকে কাছে, তার শ্বশুর বাড়ি। তুই পৃথিবীর যেদিকে ঘুরবি আমিও ওদিকে ঘুরমু, সবসময় তার আমি ঘুরম না, তোরও ঘুরামু। আমি তোমার এই আমার মন প্রাণ দেহু শরীর আত্মা কলিজা ফুফরা মাইটা সবকিছু তো তোমার ভালোবাসি আমি। তাই আমি যে বেতে কাম করি ওই খালারে কইছি আজকে দিনের ভিতরে আমি ওই মেয়েরে বিয়ে করে নিয়ে এসেছি যারে আমি ভালোবাসি। এটা হলো তুই। তুই আমার এত ভালোবাসিস, আমি তোর এত ভালোবাসি, কিন্তু বিয়ে করতে রাজি না কে তুই? কারণ তোর চরিত্র খারাপ, এই কারণে আমি তোকে বিয়ে করব না। কি কইলি? এই আমার চরিত্র খারাপ হইতে পারে, কিন্তু সুদর্শন এত তুমি বুঝতে পারতেছিস না তোর বিয়ে করলে কত সুখে রাখবো আমি।
হইতে পারে আমার ব্যবহারটা একটু খারাপ, তাই বলে তুই চরিত্র খারাপ করতে পারছ না। তলে করে কিছু হয় না কিন্তু আমার। হ্যাঁ, তোর ব্যবহারই খারাপ। তোর যদি ব্যবহার খারাপ না হয়তো ওই বাড়ির পোলার বউর সাথে খারাপ ব্যবহার করতে পারতি না। দেখছো, এই তুই একটা চাকর লাগে প্রেম করিস, এত জ্ঞানী জ্ঞানী কত কষ্ট লিগা? হ্যাঁ, এত জ্ঞানী জ্ঞানী কত কষ্ট লিগা? ওই সেরি একা একা বিয়া বইছে, পারতো না অনুষ্ঠান করে ঢোল ডাঙ্গা দিয়ে আত্মীয় স্বজন নিয়ে বিয়া করতে? আরেকটা কথা হল, খারাপ ব্যবহার কেন করবো না? ওই বাড়ির সবটি লোক তার লগে খারাপ ব্যবহার করে, আমি একা ভালো ব্যবহার করে কেন ওই বাড়ি চাকরি হারামু? তুমি কি পাগল পাইছো আমারে? ওই মেয়েটা একা একা বিয়ে করে ওর যে অবস্থা, আমি চাই না ওই মেয়েটার মতো আমার একই অবস্থা হোক। আরে আল্লাহ, তুমি চাইতেছো যে মনে করছো যে অনুষ্ঠান করে তোমাকে বাড়িতে যাই আমি আর আমার লগে বিয়া দিক? আমি কই রকম একটা বড় লোক পাত্র নাকি? শোন, আমাকে বিয়া করলে পলায়া চুপ যাবি বিয়া করতে হইব। তোর বাপে যে মানুষ, কোনোদিন আমার লগে এই যুগে তো না কোনো জন্মে বিয়া দিব না, বুঝছ নাই? রাজি হয়ে যা। না, তুমি আমাকে যতই বুঝাও লাভ হবে না। আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই যাব। এই 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 দেখ, আমার কিন্তু রাগ উঠছে রে। হাই, আমি কি করলাম? আমি লাইলির আড়াইলাম। আমি আমি এখন পাগল হমু, মজদুর মতো পাগল হমু। পাগল হয়ে মরুভূমিতে আমি বইর পারবো, কিন্তু মরুভূমি তো কই আছে, কোনো জায়গায় নাই। না, আমি আমি ঘাসের মধ্যে গইর পারবো, একটু গইর পারব, মনের দুঃখটা দূর করবো। তুই বুঝলি না, আমার চিনলি না। আহ 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 লাইলি গইর মেলা পারলাম, বুঝলি না তুই আমারে। একটু পরে তো খারাপ ব্যবহার করতে পারবি লাগে, আর গইর পারা যাবো না। পরে দেখবি তারে, পরে দেখবি তারে আর একটা বার দিয়ে চেষ্টা করবো, তারে দেশ নি চেষ্টা করে। শান্ত, শেষ পর্যন্ত তুমি তোমার কথা রাখলা। তুমি আমার ডিভোর্স দিলা। আমার মতো মাইয়ার সাথে না এমনটাই হওয়ার কথা, যে মাইয়া কিনা পরিবারের কথা না শুই না, পরিবারের না জানাইয়া তোমারে বিয়া করছে। আমার সাথে কেন এমনটা করলা? তুমি যদি আমার সাথে সংসারই না করো তাহলে কেন আমারে বিয়া করছিলা? শোনো, এই যে তুমি তোমার অনুতপ্ত হইতেছো, আফসোস করতেছো, তোমার পরিবার ছাড়া তুমি আমার ভালোবেসে বিয়ে করছো, আজকে তোমার থেকে বেশি আফসোস আমার লাগতেছে। আমি যখন তোমাকে বিয়ে করি, আমার মা কিন্তু তোমাকে একদম পছন্দ করে নাই। আমি আমার মায়ের অমতে তোমাকে বিয়ে করছিলাম, ভাবছিলাম যে তোমাকে নিয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু না, আমার কপালটাই খারাপ। আমি এমন একটা বড় ভুল করছি, বুঝছো? আমি যদি খালি একটাবার আমার মায়ের কথা শুনে একটা মেয়ের বিয়ে করতাম, আজকে দিনটা আমার আসতো না। হ্যাঁ, আমার ছেলে এতদিন পরে একদম ঠিকটা বুঝতে পারছে যে তোর মতন মেয়ের সাথে না সংসার হবে না। আর এই কারণেই আমার ছেলে আজকে তোর হাতে তালাকের কাগজ ধরাই দিছে। কারণ আমার ছেলে জানে যে মায়ের দোয়া ছাড়া কখনোই সংসার সুখীর হয় না। এই কারণে আমি নিজে পছন্দ করে এইবার আমার ছেলেরে বিয়ে দিব। আমার ছেলে সুখে শান্তিতে এই বাড়িতে সংসার করবে, আমি দেখেও শান্তি পাবো, আমারও ভালো লাগবে। ঠিক আছে? যাও, আজকে থেকে চিরদিনের জন্য এই বাড়ি তোমার জন্য বন্ধ। দাঁড়াও, আরেকটা কথা, কখনো কোনো বিপদে পড়েও ভুল করে এই বাড়িতে আসার চেষ্টা করবে না। রাসেল, রাসেল, যা এই মানুষটাকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দিয়ে আয়। আচ্ছা ভাইজান, চলেন তাহলে করতে পাবি, আমরা আগে দিয়ে আসি। কোনো দরকার নাই, এই বাড়িতে আমি একা আইছি, আমি একাই যাইতে পারবো। মেয়ে মানুষকে তালাক টালাক বলে ভাইজান একটু দুর্বল হয়, কিন্তু এই হ্যাঁ অহংকার, বুঝছেন? হুদায় আমার ডাকলেন কি একাই যেতে পারবো। এই যা, তোর কাম কর, যা। শোন বাবা, তুই মন খারাপ করিস না, ঠিক আছে? আমি যেভাবে হোক আজকালকের ভিতরে তোর জন্য সুন্দর মেয়ে রেখে এই 7 সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে করাবো। ঠিক আছে? যা, তুই ঘরে যা। কিরে মা, তোর হাতে ব্যাগ আবার কাঁদতেছস? এই তোর হাতে কাগজটা কিসের? বাজান, যারা ভালোবাসা বিয়ে করছে সে আমার ডিভোর্স দিছে। ডিভোর্স দিছে? কইলে হইলো তাই না?
বিয়া তো ছেলে হাতে মুয়া, তাই না? এটা ছেলে খেলা পাইছে তারা। আচ্ছা, ডিভোর্স দিছে, তুই মাইনা কেন নিলি? আর তো কোনো উপায় নেই বাজান, কারণ আমি তো তার একা বিয়ে করছি, কোনো পরিবার নিয়ে বিয়ে করি নাই। সে যদি আমার সাইডা দেয়, ডিভোর্স দেয়, এই জায়গায় আমি কি করবো ক? তুই কিছু কইতে না পারলেও আমি কইতে পারবো। আমি তাকে জিজ্ঞেস করুম আমার মায়া কি এমন অন্যায় করছে যার জন্য আমার মায়ারে তালাক দেওয়া হয়েছে। চল আমার লগে, এই জবাব আমি তাকে কাছে চাইব। চল আমার লগে, চল। না বাজান, যে আমার ভালোবাসা বিয়ে কইরা ডিভোর্স দিছে, আমার সাইডা দিছে, আমি আর তার বাড়িতে যাবো না। ও বাজান, বাজান, আমি যদি সারা জীবনের লেখা তোমার ঘরের বোঝা হয়ে থাকি, তুমি পারবা না আমারে বইয়া বেড়াইতে? পারবো মা। মানুষের কাছে শুনোস নাই, মহিষের শিং কখনো মহিষের কাছে ভার লাগে না, আর একজন বাবার কাছে তার সন্তান কখনো বোঝা হয় না। আমি আমি এই বোঝাটা সারা জীবন বইতে পারব মা, সারা জীবন বইতে পারব।